ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউজরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে সমস্ত খবরাখবর সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, অধিকার রক্ষার লড়াইয়ে নেমে গেল একদল মানুষ। তারা কারা? প্রাথমিকে 42 আর 949 পদ্ধতি নিয়ে আবার নতুন করে মামলা দাঁড় হলো হাইকোর্টে, যেটা কিনা রিজার্ভ ক্যান্ডিডেট ভার্সেস জেনারেল ক্যান্ডিডেটের একটি কেস বলে মনে হচ্ছে এখনো পর্যন্ত, কারণ প্রার্থীদের রিট অ্যাপ্লিকেশনে তেমনটাই আভাস পাওয়া গেল। অ্যাকচুয়ালি শুরুটা অনেক আগের থেকে, 16,500 তো সেই অর্থে আলাদা করে কিছু প্যানেল সেই অর্থে দেয়নি, বা দিলেও সেখানে বোঝাটা খুব মুশকিল ছিল। কিন্তু যখন 11,765 মধ্যে 9,533 জনের প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ সেই একই গেজেটে, যে গেজেটে এতদিন প্যানেল দেয়নি, সেই একই গেজেটে উইদাউট এনি চেঞ্জ, উইদাউট এনি অ্যামেন্ডমেন্ট, প্যানেল বিষয়ক কোনো অ্যামেন্ডমেন্ট না করেই এতগুলো কেসখামারির চাপেও প্যানেল দিতে বাধ্য হলো, এবং সেটা সুপ্রিম কোর্টে পর্যন্ত ড্রাফট আকারে দিয়ে পরবর্তী ক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের ওয়েবসাইটে আপলোড করব। বিরলতম ঘটনা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে। আগে হতোই না, মাঝখানে চুপিসারে কিছু হয়েছিল, রাতারাতি SMS এর ভিত্তিতে নিয়োগ হতো, এখন সেটা সর্বসমক্ষ এসে গেছে। এই প্যানেল সামনে আসার পরে কি ঘটলো? এই প্যানেল সামনে আসার পরে, অর্থাৎ 11,765 প্যানেল সামনে আসার পরে অকপট সবাই এটা বুঝে গেছে যে নর্মাল যে পরীক্ষাগুলোতে যেমন হয়, কখনোই জেনারেল কাট অফের থেকে OBC, OBC বি, SC এবং ST কাট অফ বেশি হতে পারে না প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে। আমি আবারও বলছি, প্রাথমিক নিয়োগের ক্ষেত্রে এই জিনিসগুলো হবে না। রিজার্ভ ক্যান্ডিডেটের মার্কস কখনো জেনারেল থেকে ঊর্ধ্বে যাবে না, কারণ রিজার্ভ ক্যাটাগরিতে যে সমস্ত MRC প্রার্থী আছে তারাই শুধুমাত্র জেনারেল বা আনরিজার্ভ বা ওপেন সিটে কম্পিটিশন করবে, এবং সেখানে তারা যাওয়ার পরে তার রেসপেক্টিভ নিজের ক্যাটাগরিতে তারপর কাট অফটা যাবে, যেটা কিনা এখানে হয়েছে। যদি 11,765 কাট অফটা আমরা দেখি, মানে এখানে কি কাট অফ দাঁড়িয়েছে, জেনারেলের 29.559, OBC 29.088, OBC বি 29.384, SC হচ্ছে 21.275 এবং ST হচ্ছে 24.546। এই যদি কাট অফ থাকে, তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া 23/5/2023 তারিখে যে কাট অফটা অফিসিয়ালি পাবলিশ করেছে 42,949 প্যানেলে, সেখানে তো এগুলোর কিছুই নেই। উইদাউট ইন্টারভিউ, উইদাউট অ্যাপটিউড টেস্ট, অনেক প্রার্থী জেনারেল কাট অফের থেকে বেশি নাম্বার পেয়ে তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কোর্ট কেস করছে। তো তেমনি একটি দল যারা নিজেদের অধিকার রক্ষার জন্য তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। যতদূর বোঝা যাচ্ছে যে শতাব্দী দাসের একটি মানুষ, শতাব্দী দাস সম্ভবত ফিরদৌস শামীম স্যারের জুনিয়র, তো তার একটি করা মামলা, যার কেস নাম্বার WPA 61/19/2024। সম্ভবত পিটিশনের নাম হচ্ছে তনুশ্রী মণ্ডল এবং ওআরএস, তনুশ্রী মণ্ডল এবং 30 জন মিলে মামলাটি করেছেন। তো যেটুকু খবর পাচ্ছি, রিট অ্যাপ্লিকেশন পড়ে যেটা পেলাম, একজন ফরওয়ার্ড করলো, তো সেটা দেখে যেটুকু বুঝলাম যে 31 জন পিটিশনার সম্ভবত এরা ফাইলটা করেছে, এবং সেই ফাইলেই একই কথাগুলোই উল্লেখ করা আছে। যদিও তারা পরবর্তী ক্ষেত্রে বিএড তারা ডিগ্রি অর্জন করে এবং 2022 টেট পাসও তারা, কিন্তু তারা আবার পুনরায় কিন্তু ফিরে যাচ্ছে সেইখানটাতে। অর্থাৎ 2016 সালে প্রায় 8 বছর আগে বা 7 বছর আগে সেমভাবে তারা কিন্তু চাকরিটা পেতে পারতো, শুধুমাত্র রিজার্ভেশন পলিসি মেনটেন হলে। সেই কথাটা তুলে ধরেই রিট ফাইলটা টোটালটা করা হয়েছে, এবং সেখানে বারবার একই কথা বলা হয়েছে যে 7 বছর 8 বছর। এই যে আমরা যদি সিনপসিসটা একটু দেখে নিই, ছোট্ট করে সিনপসিসটা দেখার চেষ্টা করি, কি বলা আছে, দ্যাট দ্য পিটিশনার আর অল BEd কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আফটার ডিক্লেয়ারিং দেম অ্যাজ স্টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট ইন ইয়ার 2022, অর্থাৎ 2022 তারা করেছে। রেসপন্ডেন্ট বোর্ড অ্যালাউড দ্য পিটিশনার পার্টিসিপেট ইন রিক্রুটমেন্ট প্রসেস 2022। ওই যে 2022 BEd দিয়ে তারা ঢুকেছিল, তারা অ্যাপ্লাই করেছিল, বাট তাদের সেখান থেকে রিভোক করে দেওয়া হয়। মোদ্দা কথা, প্রাথমিক শিক্ষা পর্ষদ তো পরের ফেজে যা খেলেছে, বিএডটা বাদ গেছে দেবেশ শর্মা মামলার ক্ষেত্রে, দেন 2022 নিয়ে একটা জিনিস চলছে এখন। তো মোদ্দা কথা, সেগুলো দেখে প্রাথমিক শিক্ষা পর্ষদের অনেকগুলো এই সমস্ত জিনিসগুলোকে বলে টলে নিয়ে মোদ্দা কথা ঢুকে গেল সে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস। সেখানে বলে দিচ্ছে তারা যে পিটিশনার আর এন্টাইটেল টু গেট অ্যাপয়েন্টমেন্টস ইন দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন দ্য প্রাইমারি স্কুলস ফর রিক্রুটমেন্ট প্রসেস 2016। অর্থাৎ সেই যে দুর্নীতি বা রিজার্ভেশন রোলসটা মানা হয়নি, যে প্রমাণগুলো এখন অকাট্য সামনে চলে এসছে 2023 সালের পরপরই, সেখানে তারা কিন্তু ওই একই কথাই তুলে ধরে, এবং তারা রিট ফাইলটা দেখলাম সাজিয়েছে একই রকমভাবে, যে তনুশ্রী মুখোপাধ্যায় 12 নাম্বারদের মার্কস উইদাউট ইন্টারভিউ মার্কস সব কিছু যোগ করে একটা ভালো নাম্বার পাচ্ছে। তো ডিস্ট্রিক্ট সেখানে মেনশন করেছে। তো অনেক ক্ষেত্রে কিন্তু তার থেকে মালদার ক্ষেত্রে মাত্র 10.25 দিয়ে চাকরি করছে, অথচ 15, 16, 17, 18 পর্যন্ত ছেলেমেয়েরা কিন্তু OBC, BSc এরা কিন্তু চাকরি পায়নি। তাহলে 10 পেয়ে জেনারেল চাকরি করবে,
আর হচ্ছে 16, 17, 14, 15 পেয়ে সবাই বাইরে পড়ে থাকবে ক্যাটাগরির ছেলেমেয়েরা। তো মোদ্দা কথা এই সম্ভবত ফিরদৌস শামীম স্যারের মামলাটা যতদূর মনে হচ্ছে, তো সেই মামলাটা কিন্তু আগামী দিনে একটা বড় প্রশ্নচিহ্ন তুলে দেবে 32-এ যে হঠাৎ যাকে 32 আর 42-এর একটা পার্ট, তার মধ্যে এই ঘটনা যদি ঘটে থাকে তাহলে এটা ট্রেন্ডের ক্ষেত্রে ঘটেছে। তো ট্রেন্ডের ক্ষেত্রে যদি এমনটা ঘটে থাকে, তো ট্রেন্ড যদি এইভাবে যদি সুসজ্জিত হয় তাহলে তার ইম্প্যাক্টে নন ট্রেন্ডের উপর পড়েছে। কারণ ট্রেন্ডে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে অনেক ক্যাটাগরির সিট কিন্তু ক্যাটাগরির ছেলেমেয়েকে দিয়ে পূরণ করা হয়ে গেছে, যেগুলো কিন্তু জেনারেলের সিট হিসেবে বেরোতে পারতো। তো এই হচ্ছে এন্টার মামলাটার যেটুকু বোঝা যাচ্ছে রিট অ্যাপ্লিকেশন থেকে। আগামী দিনে এই মামলার দিকে আমাদের পাখির চোখ অবশ্যই থাকবে। তো এরকম জিনিস যে হবে এটা খুব স্বাভাবিক ছিল, কারণ এই প্যানেল বেরিয়ে যাওয়ার পরে 11,765 প্যানেল বেরিয়ে যাওয়ার পরে রিজার্ভেশনে কী করে মেনটেন হয় সেটা দেখিয়ে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেক্ষেত্রে পুরনো যে ব্যাকলগগুলো যেভাবে পড়ে আছে তাতে করে যে কেউ এই রাস্তায় হাঁটতে চলেছে, কারণ আগামী দিনে কেউ ছাড়বে না কারো জায়গায়, অধিকার রক্ষার লড়াই প্রত্যেকেই নামবে। এবং যদি কেউ ডিপ্রাইভ মনে অনেক ক্ষেত্রে জেনারেলে কাট অফ উত্তরসূরি 15 সামথিং, অনেকে যারা আইটিআই পেয়েছে তাদের 16, 17, 18 ওবিসি বি প্রার্থী, তারা কী করবে? তারা এত নাম্বার পেয়ে কেন জেনারেলের মধ্যে ঢুকতে পারলো না? এই প্রশ্ন নিয়ে তারা কিন্তু কোর্টে দ্বারস্থ হবেই, মানে হচ্ছে এই দল বেঁধে বেঁধে কিন্তু এই মামলাগুলো সম্প্রতি কিন্তু হতে চলেছে। অন্তত রিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এরকম একটা জিনিস সামনে আসছে। তো আগামী দিনে 42,000 একটা ভয়ঙ্কর দিক আসছে, যে রিজার্ভ ভার্সেস জেনারেলদের একটা কিন্তু প্রসঙ্গ আসবে। আর 42,000 যারা ক্যাটাগরির ছেলে যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের তো কোনো কথা, তারা যথেষ্ট মেরিটোয়াস, তারা প্রত্যেকে ম্যাক্সিমামই তারা জেনারেলের মধ্যে ঢুকে যেত, কারণ তাদের নাম্বার ভীষণ হাই বরং সেইখানে আরও নিচের থেকে অনেক এসসি ওবিসি প্রার্থী তারা ঢুকতে পারতো। তো মোদ্দা কথা 10 পেয়ে চাকরি করছে, 14-15 পেয়ে রাস্তায় বসে আছে। তো এই জিনিসের অধিকার নিয়ে কিন্তু কোর্টের দ্বারস্থ হতে শুরু করেছে চাকরি প্রার্থীরা, যে রিট অ্যাপ্লিকেশনটা হাতে পেয়েছে তার